রহিম আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন ইনশাল্লাহ। আমি আজকে আসলাম সকালে চলে আসলাম টাকি মাছ রান্না করব। একটা টমেটো নিয়েছি, পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। এখন মাছটা আমি 2 পিস করে নেব, রান্না চড়াই দেব। দিয়ে দিলাম। আজকে আমি টাকি মাছ দিয়ে রান্না করব, গরম মশলা গুঁড়া রান্না ব্যবহার করব। পেঁয়াজটা লাল হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। লাল হয়ে গেছে, আমি বেশি লাল করলাম না, মশলাটা এখন দিয়ে দেবো। কিছু মিশানো আছে, হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। ভালো করে কষে নেব। টমেটোগুলো দিয়ে দিলাম, একসাথে কষে নেব। কষানোর জন্য রান্নার মশলা দিয়ে দিলাম। যেহেতু সব মশলা মিশানো আছে, দিয়ে দিলে বেশি মজা হয়, সেজন্য দিয়ে দিলাম। ঠিক মনে হবে যে মাংস রান্না করছি। ভালো করে কষায় পানি দিয়ে দেবো। মশলা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, হয়েছে। দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে। মাছটা কষানোতেই হয়ে গেছে, সেজন্য পানি কম করে দিয়ে দিলাম। এখন ঢেকে দেবো, উঠাই নেব। দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমাদের আশেপাশে কত গাছগাছালি আছে মাশাআল্লাহ। আমরা ছাদে রান্না করতেছি, যে পুকুর আছে সাইডে মাশাআল্লাহ। দেখতে কত সুন্দর। দেখেন মাছ কিন্তু একটাও ভেঙে যায় নাই মাশাআল্লাহ। এখন আমি নামিয়ে নেব। কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আজকে আমি কী রান্না করলাম আজকে আপনাদের দেখাবো। এখন রুমে যাব, ছাদে থেকে ভিতরে যাব, রুমে যাব। টাকি মাছের তরকারিটা কত সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। আজকে আমি রান্না করলাম টাকি মাছ আর মিষ্টি কুমড়া ভাজি আর সিম দিয়ে আলু দিয়ে ভাজি আর ছোটো মাছের তরকারি। আমরা 2 বেলার তরকারি 3 বেলার তরকারি একবারে রান্না করি, তো সেজন্য আমাদের এত আইটেম আয়োজন করতে হয়। আমার রান্না আপনাদের কেমন লাগে, ভালো না খারাপ, একটু অবশ্যই কিন্তু জানাবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার বাড়ি খেতে চাইলে অবশ্যই আপনারা আসবেন, আমি ঠিকানা দিয়ে দিব। আপনারা সবাই আসবেন, চলে আসবেন মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।